হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথামেটিক্সের প্রথম যে স্কুল এসি ইনস্টিটিউশন মালদা, ঠিক আছে, যে যতগুলো ম্যাথ কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে তোমার কত? পেজ নম্বর হচ্ছে 117 পেজের যে স্কুলটা আছে, প্রথম যে স্কুলটা এসি ইনস্টিটিউশন মালদা, সেই স্কুলের যতগুলো ম্যাথ আছে সমস্ত ম্যাথের কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব, ঠিক আছে। এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে আমার যোগাযোগ করো, ঠিক আছে। মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ক্লাস 8 নিজের নাম এবং স্কুলের নাম লিখবে, ঠিক আছে। তাহলে আমি তাদের সেই গ্রুপে যুক্ত করে দেবো এবং তোমরা তোমাদের কোনো কোশ্চেন ম্যাথের কোনো প্রবলেম থাকলে ক্লাস 8-এর যে কোনো প্রবলেম, ঠিক আছে, সেখানে আমাকে পাঠাবে বা আমাকে পার্সোনাল পাঠাতে পারো, তাহলে আমি তাকে সেইখানে সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, ওকে। এবং তার সাথে সাথে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক। তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার প্রথম যে স্কুলটা আছে ম্যাথামেটিক্সের অঙ্কের, সেই স্কুলটা নিয়ে। ফার্স্ট বলেছে, দেখো যে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি? যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় বলেছে। এটাখানে একটু মাথায় রাখবে, বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, মানে পূর্ণঘন সংখ্যা নয় মানে যার ঘনমূল হবে না। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি 81। কারণ দেখো, 81কে যদি আমরা ভাঙতে যাই, মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙি, তাহলে আমরা পাবো 81কে যে 3 গুণিত 3 গুণিত 3 অর্থাৎ 4টা 3-এর গুণফল। তাহলে 3টা 3-এর পরিবর্তে লিখতে পারবো কি 3 কিউব। এই 3টা গুণের পরিবর্তে লিখতে পারো 3 কিউব, ঠিক আছে, গুণিত 3। তাহলে এটা যে ঘনমূল হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই 3টা একটাই থাকছে, আরও দুটো দরকার ছিল, ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা হতে। তার জন্য এটা অ্যান্সারটা হয়ে যাবে কী বলো তো 81। কারণ দেখো যে 64-র ঘন হয় কি 4-এর কিউব করলে হয়ে যায় 125-এর 5-এর কিউব এবং 729 হয়েছে 9-এর কিউব, ঠিক আছে, প্রত্যেকটার কিউব করা হচ্ছে, কিন্তু 81-র কিউব হচ্ছে না, অর্থাৎ 81-র ঘনমূল হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশন সি 81। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স বাই এ ইজ ইকাল টু 1/a মাইনাস 1/x হলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান কত, মানে এটার মানটা আমাকে বের করতে বলেছে এখান থেকে। তো যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে x/a ইজ ইকাল টু 1/a মাইনাস 1/x থাকলো। আমরা কি করছি যে সমানের পরে যে 1/aটা আছে, আমরা কি করছি এই সমানের এপারে নিয়ে চলে আসছি। তো সমানের এপারে অর্থাৎ বাম দিকে নিয়ে আসলে সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ছিল +1/a ছিল, তাহলে সমানের এপারে নিয়ে আসলে কী হয়ে যাবে, -1/a হয়ে যাবে, ইজ ইকাল টু -1/x থাকলো। এবার এপারে আমরা কি করছি যে তোমরা ভগ্নাংশ বিয়োগ আকারে করতে পারো, বা আমি এখানে করেছি 1/aটা কমন নিয়ে নিয়েছি। এই যে দুটো টার্মটা আছে x/a মাইনাস 1/a, এখান থেকে কিন্তু 1/a কমন নেওয়া যায়। তাহলে 1/a কমন নিলে এখানে পড়ে থাকছে x, আর এখানে পড়ে থাকছে কী বলো তো 1। আর মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস থাকলো। তাহলে কী পেলাম, 1/a ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকাল টু -1/x থাকলো। বা এবার আমরা কি করছি দেখো, কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ বলতে এখানে দেখো এক্স মাইনাস 1টা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এক্স মাইনাস 1-এর সঙ্গে এক্সের গুণ, তো মাইনাস এক্সের গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 1-এর সঙ্গে এ গুণ করলে কী পাবো, এ। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা মাইনাসটা নিয়ে নিই, এখান থেকে যদি আমরা মাইনাসটা বা মাইনাসটা ভিতরে গুণ করে দিই, তাহলে কী হয়ে যাবে, এক্স ইন্টু মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইজ ইকাল টু কী হবে, অ্যান্সার এ হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা নয়। এখানে যেটা মূল সংখ্যা নয় সেটা বের করতে বলেছে। তার আগে আমি তোমাদের বলে দিই মূল সংখ্যাটা কি। মূল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। মূল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p ও q উভয় হচ্ছে পূর্ণ সংখ্যা। p হচ্ছে পূর্ণ সংখ্যা, q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু q নট ইজ ইকাল টু 0, অর্থাৎ নিচে যে টার্মটা সেটা কিন্তু জিরো হলে হবে না। তাকে আমরা কি বলবো, মূল সংখ্যা বলবো। যেমন 2/3, 4/5, 3, 1, 0, -1, যে কোনো পূর্ণ সংখ্যাই কিন্তু কি বলতো মূল সংখ্যা, এক কথায়, ঠিক আছে। এবার আমার এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। এর মধ্যে দেখো যে আমরা √4কে লিখতে পারবো। দেখো
রুট ফোরকে আমরা লিখতে পারছি রুট অফ ফোর মানে কি 4-এর বর্গমূল 2, 9-এর রুট 9 মানে 9-এর বর্গমূল 3, 0.25 রুট ওভার 0.25 দেখে লিখতে পারবো যে রুট ওভার 25/100, 10 ভাগলে 25-এর বর্গমূল 5 আর 100-এর বর্গমূল হচ্ছে 10, তাহলে 5/10। তাহলে এই 3টা কিন্তু মূল সংখ্যা হয়ে যাচ্ছে, কারণ দেখো 5/10 আর 2 মানে কি 2/1, 3 মানে 3/1, তাহলে এটা মূল সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে বাকি পড়ে থাকছে কি বলতো রুট 5, ঠিক আছে। তো রুট 5-এর কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি রুট 5, ঠিক আছে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে বলো তো, অপশন বি রুট 5। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি, একটা আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে তাহলে প্রস্থ কত হবে, ঠিক আছে। তো একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে তাহলে প্রস্থর যে ফর্মুলা সেটা জানি আমরা, যে প্রস্থর ফর্মুলাটা কী বলতো আগে বলে দিই, যে প্রস্থ সমান সমান হবে পরিসীমা, ঠিক আছে, কী বলতো, যে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, ঠিক আছে, পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। তাহলে এখানে আমার যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24 সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি, তাহলে অতএব প্রস্থ সমান কী হবে, প্রস্থ হবে পরিসীমা বাই 2, তাহলে পরিসীমা কত এখানে 24/2 মাইনাস দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কত এখানে 9, আর 24/2 মানে কত 12, কারণ 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাই 12 পাই, তাহলে 12 মাইনাস 9 সেমি, আর 12 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 3 সেমি। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো 3 সেমি, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ হিসাবে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, ঠিক আছে, এভাবে করতে হবে। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1 হলে x³ - 1 ইজিক্যাল টু কত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে। যে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1 হলে x³ - 1 সমান কত। একটা শিখলে তোমরা এই ধরনের অঙ্ক তোমরা নিজে থেকেই করতে পারবে। তো কীভাবে করছি দেখো, প্রথমে আমার দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1, তাহলে এখানে আমরা ভগ্নাংশের যোগ করছি, তাহলে ভগ্নাংশের যোগ করতে গেলে কী করতে হয়, প্রথমে আমাকে হরগুলি লসাগু করতে হয়। তো এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর এক্সের লসাগু কী হবে, 1 আর এক্সের লসাগু এক্সই হবে, তাহলে এক্স, আর তাহলে এক্স এখানে 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্সই পাবো, আর এক্সের সঙ্গে এক্স গুণলে কী পেয়ে যাবো x², তাহলে পাচ্ছি x² প্লাস 1, কারণ এখানে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, তাহলে x² প্লাস 1/x ইজিক্যাল টু -1। এবার কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, যে x² প্লাস 1 ইজিক্যাল টু -x, কারণ এক্সের সঙ্গে -1 গুণ করলে -x, এবার -xটাকে সমানে এবারে নিয়ে চলে আসছি, তাহলে x² প্লাস x -x ছিল, তাহলে কী হয়ে যাবে প্লাস x হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তাহলে এই মানটা আমরা পেলাম কি, যে x² প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0 থাক। এবার আবার কী বের করতে বলেছে, যে x³ - 1-এর মান বের করতে বলেছে। এটা কিন্তু মানটা মনে রাখবে যে x² প্লাস x প্লাস 1 সমান কত 0, তাহলে x³ - 1 এটার ফর্মুলা আমরা জানি কি, এটার ফর্মুলা জানি যে a³ - b³, a³ - b³ এর ফর্মুলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, যে a - b ইন্টু তোমার কী বলো তো a² প্লাস ab প্লাস b²। এবার এখানে দেখো x³ - 1, a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1, 1-এর মাথায় কিছু নেই মানে কিউ দিতে পারি আমরা, তাহলে এখানে আমরা সেটাই করছি কি, যে x - 1 মানে a - b ইন্টু a² প্লাস ab, তাহলে x² প্লাস a মানে কত এখানে x ইন্টু b মানে কত 1 প্লাস b² মানে 1-এর স্কোয়ার, তাহলে x - 1 ইন্টু এখানে পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করলে যে x² প্লাস x প্লাস 1। এবার দেখো যে এই যে x² প্লাস x প্লাস 1 এটা সমান কত পেয়েছিলাম আমরা 0 পেয়েছিলাম, তাহলে x - 1 ইন্টু কী হয়ে যাবে 0, আর 0-র সঙ্গে গুণ করলে আমরা কী পেয়ে যাবো 0 পেয়ে যাবো, তাহলে x³ - 1-এর মান কত পেয়ে গেলাম 0, ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন বলেছে যে শতকরা হিসেবে 25% হলে, শতকরা হিসেবে 25% হলে পাই চিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। পাই চিত্রের বৃত্তকলার মোট যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রির মধ্যে বলছে 25% কত সেটা বের করতে বলেছে। তাহলে কী করবো, যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হয়ে যাবে 360 ডিগ্রি গুণিত 25/100, 25% মানে 25/100। তাহলে একবার দেখো যে আমরা 4×25 = 100, আবার 4×9 = 36 মানে 90, তাহলে সঠিক অ্যান্সার হবে কী বলো তো 90, ঠিক আছে। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা হয়ে যাবে কত 90 ডিগ্রি হবে।
নেক্সট 7 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান ড্যাশ। তো অ্যান্সার হবে 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান যেটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে দুটি পুরো কোণের একটি অপরটির যদি 5 গুণ হয়, দুটি পুরো কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান করো কত। যে একটা কোণ অপরটা কোণের যদি 5 গুণ হয় তাহলে যে কোণ দুটা উৎপন্ন হবে সেই কোণ দুটার মান কত সেটা বের করতে বলেছে। তার আগে আমরা জানবো যে পুরো কোণ কী। পুরো কোণ জিনিসটা কি, পুরো কোণ কাকে বলবো। যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, যখন দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি পাবে তখন সেই কোণটাকে আমরা কি বলবো, পুরক কোণ বলবো। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে আমরা পুরক কোণ বলবো। অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি, অর্থাৎ যে কোনো দুটা কোণের সমষ্টির যোগফলটা কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এটাই হচ্ছে পুরক কোণ। মোট কথা হচ্ছে যে দুটা কোণের সমষ্টি অর্থাৎ যোগফলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটাকে পরস্পর আমরা কি বলবো, পুরক কোণ বলবো। তাহলে এখানে কি বলেছে, দুটা পুরক কোণ, তার মানে কি সে দুটা কোণের সমষ্টি কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণ অপরটির কি বলেছে 5 গুণ। তো একটা যদি আমরা ধরলাম যে একটা কোণ হচ্ছে এক্স ডিগ্রি, কীভাবে করতে হবে, যে ধরলাম যে একটা কোণ এক্স ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে 5x হবে, কারণ 5 গুণ বলেছে, একটা অপরটির 5 গুণ। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা হয়ে যাবে কী বলতো 5x। আর এই দুটার যোগফল কত 90 ডিগ্রি, কারণ আমরা জানি পুরক কোণ, যে এই দুটো কোণ দুটো পরস্পর বলে দিয়েছে পুরক কোণ। আর পুরক কোণ মানে কি, দুটা কোণের সমষ্টি কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ শর্ত অনুসারে লিখতে পারবো আমরা এক্স ডিগ্রি প্লাস 5x ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 5x মানে কত 6x। তাহলে 6x ইজিক্যাল টু 90। তাহলে এক্স ইজিক্যাল টু কী পাবো 90/6, আর 6 দিয়ে কাটলে আমরা কী পাবো 15, 15 90। তাহলে এক্সের মান কত পেয়ে যাচ্ছি 15 পাচ্ছি আমরা, এক্সের মান পেলাম, অর্থাৎ একটা কোণের মান পেলাম। তাহলে অতএব কোণ দুটির মান একটা হচ্ছে 15 ডিগ্রি আর একটা কত ছিল 5x ডিগ্রি, অর্থাৎ 5 গুণিত 15 মানে 75 ডিগ্রি। তাহলে দুটা কোণে একটা কোণের মান হচ্ছে 15 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। আর এই দুটো কোণ পরস্পর কী বলতো পুরক কোণ, কারণ 15 আর 75 যদি যোগ করি আমরা 90 পাবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 দাগের কোশ্চেনগুলো আসি, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং আদার্স অন্য কোনো অঙ্ক বা প্রশ্নবিতে কোনো অঙ্ক যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো 8145150357, ঠিক আছে। এটা 00357, এই নম্বরে তোমরা ওকে মেসেজ করবে, নিজের নাম, ক্লাস 8 এবং স্কুলের নাম লিখবে। তাহলে আমি একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে তোমাদের জয়েন করবে। আর সেই গ্রুপে তোমাদের ইচ্ছা মতো কোশ্চিন, নিজের মতো কোশ্চিন, ম্যাথের যে কোনো তোমার অর্থাৎ ক্লাস 8-এর যে কোনো ইংরেজি এবং বাংলা বাদে তুমি যে কোনো সাবজেক্টের কোশ্চিন তুমি পাঠাতে পারো, তাহলে আমি সেই কোশ্চিনের অ্যান্সারটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব, ছোটো বড়ো সেই যেই কোশ্চিন হোক। ওকে, তো 2-এর ফার্স্ট কোশ্চিন দেখো, বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এতটি বর্গ একক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এতটি বর্গ একক এবং প্রস্থ যদি এতটি হয় তাহলে দৈর্ঘ্য কত। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত, এতটি বর্গ এবং প্রস্থ দেওয়া আছে এতটি একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ জানা থাকলে আমরা দৈর্ঘ্য সমান জানি, দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, এটা ফর্মুলা, ঠিক আছে। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান জানি ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 9a² - 4b² বাই প্রস্থ দেওয়া আছে কত 3a - 2b। তাহলে সমান কী পাবো, এখানে 9a² লিখতে পারো 3a² - 2b নিচে যা আছে থাকলো। এবার এইটার জন্য দেখো আমরা একটা ফর্মুলা জানি, এখানে লিখেছি আমি, দেখো যে a² - b² ফর্মুলা কি। a² - b² ফর্মুলা হচ্ছে a+b × a-b, ঠিক আছে। তো এখানে এর জায়গায় 3a এবং b এর জায়গায় 2b, তাহলে a+b অর্থাৎ লিখতে পারবো এখানে 3a + 2b × 3a - 2b। এরপর দেখো 3a - 2b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি 3a + 2b। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত, দৈর্ঘ্য হচ্ছে কত 3a + 2b। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে a + b + c = 0 হলে aq + bq সমান কত। দেখো a + b + যদি 0 হয় তাহলে আমরা aq + bq + c³ - 3abc সমান কি জানি 0 জানি, এটা ফর্মুলা একটা, ঠিক আছে। যদি a + b + c = 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে aq + bq + c³ - 3abc = 0। তাহলে অতএব aq + bq + c³ সমান কী পাবো 3abc, কারণ আমাদের এখানে aq + bq + c³ মান বের করতে বলেছে। তাহলে aq + bq + c³ সমান কী হয়ে যাবে
সরি 3a বেশি হয়ে যায়, কারণ এখানে সমানে এবারে কী আছে -3 বেশি আছে, তাহলে সমানে ওই পারে নিচে লিখলে কী হয়ে যাবে +3a বেশি হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়েছে কী বলতো 3a বেশি। নেক্সট 3 নম্বর বলেছে সরল করো। দেওয়া আছে যে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সলভ করতে বলেছে, তুমি ফর্মুলা করতে পারো, ঠিক আছে, যে এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা বি প্লাস সি ইন্টু বি মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। আমি কী করেছি গুণ করে নিয়েছি, যেখানে এ স্কোয়ার দিয়ে গুণ, এ স্কোয়ার দিয়ে গুণ করলে কী পাবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, কারণ দেখো যে প্লাস মাইনাসে মাইনাস হয়। একই রকমভাবে এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে দেখো সবটা টার্মই কিন্তু কেটে যাচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার সেম। তাহলে সম্পূর্ণ কেটে যাচ্ছে, তার জন্য কী হয়ে যাবে এটা অ্যান্সারটা 0 হয়ে যাবে। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা যদি 3x প্লাস 2 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি হবে দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। এটা ফর্মুলা জানি আমরা যে অপর সংখ্যাটি দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। সংখ্যা দুটির গুণফল ছিল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 বাই 3x প্লাস 2। তাহলে এটাকে আমরা কী করবো 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4কে আমরা 3x প্লাস 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 3x প্লাস 2 দিয়ে ভাগ করলে আমরা কাকে ভাগ করতে হবে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4কে। কীভাবে ভাগ করবো দেখো, ভাগটা তোমরা একটু ভালো করে শিখো, ঠিক আছে, কারণ একটা ভাগ শিখলে গেলে নিজে থেকে ভাগগুলো তোমরা করতে পারবে। তো প্রথমে দেখবে যে আমার এখানে যে টার্মটা আছে সেটা কী আছে, প্রথম টার্মটা আছে 3x স্কোয়ার আর এখানকার প্রথম টার্মটা কী আছে 3x আছে। তাহলে এই 3xের সঙ্গে কত গুণ করলে আমরা 3x স্কোয়ার পাবো। তাহলে 3xের সঙ্গে যদি আমরা শুধুমাত্র x গুণ করি তাহলে 3x স্কোয়ার পাবো। তাহলে আমরা ভাগফলে লিখব x, মানে x দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে x দিয়ে দিলে কী পাবো দেখো, এবার এক্সের সঙ্গে এই দুটো টার্মের গুণ করব। তো 3xের সঙ্গে x গুণ করলে কী পাবো 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার নিচে 3x স্কোয়ার বসালাম, তারপরে তোমার প্লাস প্লাসে প্লাস, যে এই প্লাসের সঙ্গে এই প্লাস গুণ তাহলে কি প্লাসই হচ্ছে, আর 2 এর সঙ্গে x গুণ করলে কী পাবো 2x, তাহলে কী পেয়ে গেলাম প্লাস 2x পেয়ে গেলাম। এবার দেখো কী করবো সাইন চেঞ্জ করব, এখানে প্লাস ছিল তাই মাইনাস দিয়ে দিলাম, এখানে প্লাস ছিল তাই কী করলাম বলো তো মাইনাস করলাম। এবার এখানে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে আছে প্লাস 8x আর প্লাস 2x ধরবো না, কী ধরবো মাইনাস 2x ধরবো। তাহলে প্লাস 8x মাইনাস 2x মানে কি বিয়োগ করতে হবে, আর 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6, তাহলে 6x প্লাস 4 নেমে গেল। এবার দেখো কী করতে হবে, এখানে এখানে কত আছে এবার দেখতে হবে 6x। এবার প্রথম টার্মটার সঙ্গে কত গুণ করলে 6x পাবো, দেখো 3x এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 3x এর সঙ্গে যদি, আর এখানে দেখো প্রথমে প্লাস না মাইনাস হবে, এখানেও প্লাস আর এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হবে প্লাস, ঠিক আছে। এবার আমরা যদি 3x এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 6x পাবো, ওকে। তাহলে 2 দিয়ে গুণ তাহলে 6x, আবার প্লাস প্লাসে প্লাস 2 দিয়ে 4, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে ভাগফল হয়ে যাচ্ছে কত x প্লাস 2। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো x প্লাস 2। তাহলে দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে এই দুটি সংখ্যার গুণফল বা একটি সংখ্যা, আর এখানে ভাগ করে পেলাম কী বলো তো x প্লাস 2, ঠিক আছে। তোমরা এটাকে মিডিল ফ্যাক্টর করে করতে পারতে, উপরের টার্মটাকে মিডিল ফ্যাক্টর করতাম, দিয়ে একটা টার্ম নিচে কেটে যেত, পরে থাকতো x প্লাস 2 শুধুমাত্র, ওকে। তারপরে 5 নম্বর বলছে সমাধান করো, ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সমাধান করতে বলেছে। কী সমাধান আছে দেখো, যে 1/3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15, এটাকে সমাধান করতে হবে। সমাধান অর্থাৎ এখানে যে অজ্ঞাত মানটা অর্থাৎ এক্সের যে মানটা সেটা আমাকে কী করতে বলেছে বার করতে বলেছে। তাহলে 1/3 এক্স মাইনাস 2কে লিখতে পারবো আমরা এক্স মাইনাস 2/3 প্লাস এখানেও এক্স প্লাস 3/4 এক্স প্লাস 4/5 প্লাস 15 থাকলো। এবার এটা কী করছি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো এবং এটাকেও ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে ভগ্নাংশ যোগ করতে গেলে কী করতে হবে হরগুলির লসাগু করতে হবে। তাহলে 3 এবং 4-এর লসাগু কত হবে, 3 আর 4-এর লসাগু কত করা যায় না, তাহলে তার সেই সংখ্যা দুটির গুণফলটা হচ্ছে তাদের লসাগু। তাহলে 3 এবং 4 গুণ করলে কত হয় 12, তাহলে একটা সমান বা দিয়ে আমরা একটা নিচে ডাক্তার গিয়ে নিচে 12 লিখবো। এবার কী করবো দেখো, এই যে হরটা 3 পেলাম, 3টাকে আমরা কী করবো 12কে ভাগ করবো 3 দিয়ে, তো 3 দিয়ে 12কে ভাগ করলে পাচ্ছি 4।
এবার যে 4 পেলাম সেটা আমরা এই এক্স মাইনাস টু এর সঙ্গে গুণ করব। তাহলে 4-এর সঙ্গে এক্স মাইনাস টু গুণ করলে কী পাবো, 4x মাইনাস 8, লিখেছি 4 মাইনাস এক্স। আবার 4 দিয়ে ভাগ করলে পাচ্ছে 3, আবার 3-এর সঙ্গে এক্স প্লাস থ্রির গুণ করলে কী পাবো, 3x প্লাস 9। ঠিক আছে, একই রকমভাবে এই টার্মটাও করলাম, ভগ্নাংশ যোগ বিয়োগ করলাম। এবার এখানে দেখো বা উপরে যোগ বিয়োগ করে কী পাচ্ছি, +4x প্লাস 3x মানে 7x, আর -8 প্লাস 9, দুরকম চিহ্ন বিয়োগ করতে হবে। 9 থেকে 8 বাদ দিলে কত হবে, 1। তাহলে 7x প্লাস 1/12 ইজিক্যাল টু, এখানে কী পাচ্ছি, x প্লাস 79/5। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করব। ঠিক আছে, তো কোনাকুনি গুণ করছি, প্রথমে 5 দিয়ে গুণ করছি 7x প্লাস 1কে, গুণ করলে কী পাবো, 5 সাথে 35, 35x প্লাস 5 5 ইজিক্যাল টু 12x প্লাস 12কে 9 দিয়ে গুণ করলে আমরা পাবো 948। এবার যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে, তাহলে এক্স টার্মটা কী করবো, সমানে এপারে নিয়ে চলে আসবো। তাহলে 35x, এখানে কী আছে 12x, সমানে এপারে আসলে কী হয়ে যাবে, -12x ইজিক্যাল টু 948 মাইনাস 5। তাহলে 35 থেকে 12x বাদ দিলে পাবো 23x ইজিক্যাল টু, আর 948 থেকে 5 বাদ দিলে 943। তাহলে x ইজিক্যাল টু পাচ্ছি 943/23, আর কাটাকাটি করলে আমরা কী পাবো, 41। তাহলে x সমান সমান কত হচ্ছে, 41। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে, সমাধানটা হয়ে যাবে x সমান সমান কত, 41। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর্গত। একটা কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর্গত। তো একটু আগে আমরা কিন্তু পূরক কোণ কাকে বলে সেটা বলেছি। পূরক কোণ হচ্ছে যে কোনো দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, মানে সমষ্টি যোগফলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা সম্পূরক কোণ বলবো। আর পূরক কোণ কাকে বলবো, পূরক কোণ হচ্ছে যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যদি দুটো কোণের সমষ্টি কী বলতো, 180 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে কী বলবো, সম্পূরক কোণ বলবো। আর যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে কী বলবো, পূরক কোণ বলবো। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে একটা কোণ হচ্ছে এক্স ডিগ্রি। তো একটা কোণ যদি এক্স ডিগ্রি হয়, যে কোনো একটা দুটো কোণের মধ্যে একটা কোণ যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এক্স ডিগ্রির পূরক কোণ কত হবে, তার 90 মাইনাস এক্স ডিগ্রি হবে। 90 মাইনাস এক্স, কারণ দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হলে তাহলে কি পূরক কোণ, তার মধ্যে একটা কোণ দেওয়া আছে, তাহলে অপরটা কী হয়ে যাবে, 90 থেকে বাদ দিতে হবে। তো 90 মাইনাস এক্স হয়ে গেল। এবং সম্পূরক কোণ হবে, একটা কোণ যদি এক্স ডিগ্রি হয়, তাহলে তার সম্পূরক কোণ হয়ে যাবে কত বলো তো, 180 ডিগ্রি মাইনাস এক্স। আর এই দুটো কী বলেছে, অন্তর বের করতে বলেছে, অর্থাৎ বিয়োগফল বের করতে বলেছে। তাহলে অতএব অন্তর সমান সমান কী হবে, দুটো করে অন্তর, যে বড় থেকে ছোটোটা বাদ, 180 মাইনাস এক্স মাইনাস 90 মাইনাস এক্স। তাহলে বন্ধনী উঠালে কী পাবো, 180 মাইনাস এক্স, আর মাইনাস দিয়ে গুণ করলে এখানে পাবো -90। আর এখানে হচ্ছে তোমার কী বলো তো, মাইনাস মাইনাসে প্লাস এক্স হবে এখানে। ঠিক আছে, কারণ দেখো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর 180 থেকে 90 বাদ দিলে কী পাবো, 90 ডিগ্রি। তাহলে একটা পূরক কোণ এবং একটা সম্পূরক কোণের অন্তর হচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট এবার আসছি 3 দাগের, উৎপাদকে বিশ্লেষণ করো। ভালো একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, এখান থেকে তোমার অঙ্ক আসবেই। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে বলবো। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, 8145150357। ওকে, তাহলে প্রথম উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে, দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। কীভাবে করবো দেখো, তো এই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের কিন্তু যতগুলো বইয়ে ফর্মুলা আছে, ঠিক আছে, সমস্ত ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো প্রথমে একটা ফর্মুলা এটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করার সাথে সাথে আমি কিন্তু ফর্মুলাগুলো বলে দেবো, তোমার ফর্মুলাগুলো খাতায় টুকে রাখবে। ঠিক আছে, বা আমি নেক্সট ভিডিও আমি চেষ্টা করব তোমাদের ফর্মুলাগুলো একসঙ্গে বলে দেওয়ার। তো এখানে কিভাবে করবো দেখো, যে এ স্কোয়ার রেখে দিলাম, আর এই যে টার্মটা আছে, তিনটা টার্ম থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে কী হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার। আর মাইনাস 2bc আছে, তাহলে কি প্লাস 2bc আছে, কি মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, -2bc, মাইনাস সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, প্লাস সি স্কোয়ার। এবার দেখো এই টার্মটা কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে কি, যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে বি মাইনাস সি তার স্কোয়ার। কারণ দেখো যে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি, আর এখানে এ জায়গায় আছে বি আর বি এর জায়গায় আছে সি।
লিখতে পারো বি মাইনাস সি তার স্কোয়ার। আবার এখানে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো ফর্মুলা পড়ছে। আর এখানে বি এর জায়গায় বি মাইনাস সি আছে, তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমটা যোগ দ্বিতীয়টা ইন্টু প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, অর্থাৎ কীভাবে লিখবো যে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এ মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস বি, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস সি। এই হচ্ছে আমাদের ফার্স্ট উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বরে দেখো, 2 নম্বর বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর উৎপাদকের বিশ্লেষণ। তো এটার জন্য করার জন্য আমরা কী করবো, প্রথমে দেখো কী করছি যে পূর্ণ বর্গাকারে সাজাচ্ছি। তো পূর্ণ দেখি এক্স টু দি পাওয়ার ফোরকে লিখতে পারো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস পূর্ণ বর্গাকার মানে কি যে এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা তাহলে কী জানি আমরা যে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গাকারে সাজাবো, এরকম না কারণে আসবো। তাহলে এ স্কোয়ার হলো প্লাস টু, এ মানে কত এক্স স্কোয়ার, বি এর মান ধরলাম ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এখানে যে এই টার্মটার মধ্যে এই টার্মটা সেম খেয়ে জাস্ট এখানে একটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে কী করতে হবে আমাকে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে। এবার এইটুকু টার্ম দেখো আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, কারণ দেখো আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এ এর জায়গায় এক্স স্কোয়ার আছে, বি এর জায়গায় ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, আর মাইনাস এখানে লিখতে পারবো এক্স ওয়াই তার স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা পুরোটা হচ্ছে এ আর এটা পুরোটা হচ্ছে বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট 3 নম্বর দেখো, এবং এই ক্লাসের এই ভিডিওর প্রথম স্কুলের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো তোমাদের যে এই স্কুলের 4 এবং 5 নম্বর যে কোশ্চিন আছে, এই 4 এবং 5 নম্বর কোশ্চিনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাদেরকে যে 3 এবং 4 দাগের যে অঙ্কগুলো আছে তাদের যদি দরকার হয় তাহলে আমি তাকে সেই গ্রুপে পাঠিয়ে দেবো, এবং যদি পার্সোনাল হয় তো পার্সোনাল আমি তাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, লাস্ট কোশ্চেন বলেছে যে ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি মাইনাস সি স্কোয়ার প্লাস বি, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কীভাবে করছি দেখো, এখানেও পূর্ণ বর্গাকারে সাজাচ্ছি। পূর্ণ বর্গাকারে বলতে ফোর এ স্কোয়ার লিখতে পারো টু এ তাই স্কোয়ার প্লাস কী হয় টু এ মানে এখানে কত টু এ, এবং বি মানে ধরলাম বি, আর প্লাস বি স্কোয়ার আছে, আর মাইনাস সি স্কোয়ার। দেখো এই টার্মটা এই টার্মের সঙ্গে মেল খাচ্ছে, আর এটুকুর পরিবর্তে লিখতে পারবো আমরা টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তো লিখতে পারবো আমরা কী বলতো টু এ প্লাস বি প্লাস সি ইন্টু টু এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলো আমাদের প্রথম স্কুলের ক্লাস 8-এর প্রশ্নবিচিতার প্রথম যে স্কুল ছিল ম্যাথামেটিক্সে, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।